আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমাদের আজকের টপিক হচ্ছে ইমেল রাইটিং। আজকের এই ভিডিওতে আমরা কোন কোন স্টেপ ফলো করে পরীক্ষায় ইমেল লিখলে একটা ভালো নম্বর পাবো তাই নিয়েই আলোচনা করব। তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো এখানে দেখো একটা প্রশ্ন রয়েছে, ইমাজিন ইউ আর মিনা। মনে করো তুমি হচ্ছে মিনা, ইওর ইয়ঙ্গার সিস্টার, তোমার ছোট বোন রেখা ইজ ইনডিফারেন্ট টু উদাসীন লার্নিং ইংলিশ। তোমার ছোট বোন ইংরেজি শিক্ষায় উদাসীন। নাও এখন রাইট অ্যান ইমেল, একটা ইমেল লেখো টু ইউর টু টু হার, তাকে অ্যাডভাইসিং হার টু বি অ্যাটেন্টিভ টু দ্য লার্নিং ইংলিশ। এখন তাকে তুমি যেন সে ইংরেজি শিক্ষায় মনোযোগী হয় তা নিয়ে কিছু উপদেশ দাও। এ নিয়ে ইমেলটা লেখা হয়েছে। তো চলো প্রথমে আমরা জানি ইমেলটা কি। ইমেল হচ্ছে, ইমেল মিনস ইলেকট্রনিক মেল, অর্থাৎ চিঠি লেখার একটা আধুনিক ধরনই হচ্ছে ইমেল। অর্থাৎ চিঠি লেখার একটি আধুনিক রূপ হচ্ছে ইমেল। তো ইমেল লিখতে গেলে আমাদের কি লাগবে? ইমেল লিখতে গেলে অবশ্যই আমাদের আমরা যদি কাউকে ইমেল পাঠাতে চাই বা ইমেল লিখতে চাই, আমাদের অবশ্যই লাগবে ইন্টারনেট কানেকশন। আমাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে, তার সাথে সাথে একটি মডার্ন ডিভাইস লাগবে। আমি মডার্ন ডিভাইস বলতে বুঝিয়েছি, হতে পারে সেটা কম্পিউটার বা ল্যাপটপ, অথবা তোমার একটা স্মার্টফোন, অথবা স্মার্টফোন। তোমার কাছে যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং একটা মডার্ন ডিভাইস থাকে, তুমি খুব সহজেই কিন্তু তোমার ফ্রেন্ড হতে পারে, ফ্যামিলির কারো কাছে হতে পারে, বা কোনো অফিসিয়াল কাজেও হতে পারে, তুমি কিন্তু খুব সহজেই কিন্তু ইমেল পাঠাতে পারবে। তো চলো আমরা ইমেল লেখায় যে কিছু নিয়ম রয়েছে সেগুলো দেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কাছে একটি নমুনা রয়েছে। ইমেলটা আমরা কিভাবে লিখবো। তুমি যদি মনে করো এটা তোমার একটি পরীক্ষার খাতা, সেই খাতায় তোমার মার্জিন টানার পাশাপাশি তোমাকে কিভাবে ইমেলটা শুরু থেকে শেষ করতে হবে তাই নিয়েই আজকে আমি কথা বলবো। তো ইমেল লিখতে গেলে আমাকে প্রথমে দেখো, খেয়াল করো, এখানে আমি দিয়েছি ফ্রম টু সেন্ড সাবজেক্ট। ফ্রম টু সেন্ড, এই ফ্রম টু সেন্ড সাবজেক্ট এগুলো আমি এক জায়গায় রেখেছি। দেন তাকে একটা সম্বোধনমূলক লেখা, ডিয়ার রেখা। যেহেতু আমার প্রশ্নটা ছিল আমার আমার ছোট বোন ইংরেজি শিক্ষায় খুবই উদাসীন বা অনাগ্রহী, তাই তাকে ইংরেজি শিক্ষার গুরুত্ব জানিয়ে কিছু পরামর্শমূলক একটা ইমেল পাঠানো। তো আমি এখানে লিখেছি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি শিক্ষার গুরুত্ব। এক নজরে আমার ইমেলটা দেখো, ফরম্যাটটা কিভাবে লিখেছি। ইমেলটা কিন্তু অনেকটা লেটারের মতোই, কিন্তু এটা হবে একটু শর্ট, লেটারের চেয়ে একটু শর্ট, এবং ইমেলটা আমরা চেষ্টা করবো সবসময় এক পেজে লিখতে। ঠিক আছে? তো দেখো, ফ্রম দিয়ে আমি কি লিখেছি? ফ্রম লিখেছি mina123@gmail.com। যেহেতু আমাকে আমার প্রশ্নে লেখা ছিল আমি মিনা এবং আমার বোন হচ্ছে রেখা। আর যদি প্রশ্নে কোনো নাম লেখা না থাকে তাহলে তোমার ইচ্ছে মতো নাম দিবে। ঠিক আছে? mina123@gmail.com। ফ্রম এটা আমি, অর্থাৎ আমার ঠিকানা, আমি যেখান থেকে ইমেলটা পাঠাচ্ছি। টু হচ্ছে আমি যার কাছে পাঠাবো, অর্থাৎ প্রাপকের ঠিকানা। টু কি? এটা হচ্ছে প্রাপকের ঠিকানা, অর্থাৎ যে আমার ইমেলটা পাবে। আর আমি, এটা হচ্ছে আমি, অর্থাৎ প্রেরক। এটা আমার ইমেল অ্যাড্রেস। পরীক্ষায় যদি ইমেল অ্যাড্রেসটা আমার নামটা দেওয়া থাকে সেটার সাথে মিক্সড করে আমি আমার ইমেল অ্যাড্রেস লিখবো। এবং যদি আমার ফ্রেন্ড হতে পারে বা আমার ছোট বোন হতে পারে, যার যার কাছে আমি পাঠাবো তার ইমেল, তার যদি নাম দেওয়া থাকে তাহলে সেটা ইউজ করবো, না হলে আমি আমার ইচ্ছা মতো ইউজ করবো। এবং আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, এই যে অ্যাড্রেসগুলো লিখবো এগুলো সবসময় স্মল লেটার হবে, এগুলো স্মল লেটার। এই ইমেল অ্যাড্রেসগুলো সবসময় স্মল লেটার লিখতে হবে। ঠিক আছে? এবং টু এর মধ্যে আমরা কি লিখবো? প্রাপকের ঠিকানা। ফ্রমে লিখবো আমি যে লিখছি এখন এই মুহূর্তে তার ঠিকানা, অর্থাৎ প্রেরকের ঠিকানা। এবং টু হচ্ছে কি? যে পাবে তার ঠিকানা, এবং ঠিকানাগুলো অবশ্যই স্মল লেটারে লিখতে হবে। তারপর সেন্ড কি দিয়েছি? তারিখ, যে তারিখে আমি আমার ইমেলটা পাঠাচ্ছি সেই তারিখ। ঠিক আছে? অ্যান্ড সাবজেক্ট দিয়েছি কি?
ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে, এবং আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সাবজেক্ট হতে হবে শর্টকাট। আমরা যে বিষয়ে ইমেলটা লিখবো সেই বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে আমরা সাবজেক্টটা লিখবো। তারপর এখানে খেয়াল করো, এই অংশটুকু লেখার পর আমি কিন্তু সম্বোধনমূলক একটা শব্দ ইউজ করেছি, ডেয়ার রেখা। যেহেতু আমার প্রশ্নে আমার বোনের নাম দেওয়া ছিল রেখা, সেই অনুসারে আমি লিখেছি লেখা। আর যদি তোমার প্রশ্নে নাম না লেখা থাকে তাহলে তুমি XYZ যা ইচ্ছে তা বসাতে পারো। সম্বোধনমূলক শব্দ, এটা কি সম্বোধনমূলক শব্দ, এটা অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে। ম্যাডাম স্যার হলে ডেয়ার ম্যাডাম ওর স্যার, ফাদার মাদার হলে হবে ডেয়ার ফাদার ওর মাদার, সম্বোধনমূলক শব্দ, যাকে আমরা বলি স্যালুটেশন। ঠিক আছে, এটা আমি কাকে উদ্দেশ্য করে লিখেছি, যে আমার এই ইমেলটা পাবে তাকে উদ্দেশ্য করে লিখেছি। হতে পারে ডেয়ার ম্যাডাম, ডেয়ার মম। ওকে, এটা অবশ্যই শুরু হচ্ছে, কিন্তু দেখো শুরু হবে লেটারের মতো, কিন্তু এটার পরিমাণটা হবে শর্ট। ঠিক আছে, খেয়াল করো, আমি কিন্তু পুরো ইমেলটা লিখেছি 1 পৃষ্ঠায়। তারপর ইমেলটা এখানে সম্বোধনমূলক শব্দ দেওয়ার পর এটা হচ্ছে আমাদের মেইন বডি। মেইন বডিতে আমি একটু স্টার্টিং দিয়ে আমি ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে আমার বোনকে কিছু পরামর্শ দিয়েছি। তারপর লিখেছি ফাইনাল অংশ, নো মোর টুডে, এটাও লেটারের মতো। এই অংশটা কোনো সময় লিখলেও চলে বা না লিখলেও চলে, তুমি চাইলে এই অংশটা দিতে পারো, না হলে এতটুকু দিলেই হবে। উপরের মানে মেইন বডিটা দিলেও হবে, আর এটাও দিতে পারো লেটারের মতো, নো মোর টুডে, প্লিজ রাইট টু মি সুন অ্যান্ড টেল মি অ্যাবাউট ইউর অপিনিয়ন। দেন এটা কি ফিনিশিং লাইন, অর্থাৎ আমি যে সেন্ড করছি আমার নাম, এটা হচ্ছে কে, যে সেন্ড করবে, নেম অফ দ্য সেন্ডার। ঠিক আছে, নেম অফ দ্য সেন্ডার, অর্থাৎ আমি যে ইমেলটা পাঠাচ্ছি এখানে আমার নাম মিনা। আর যদি পরীক্ষায় তোমার নাম লেখা থাকে পরীক্ষার নামটা লিখবে, যেহেতু আমার প্রশ্নে এরকম লেখা ছিল আমি এরকমই লিখেছি। এই সিস্টেমে কিন্তু আমরা পরীক্ষায় অর্থাৎ একাডেমিক এক্সামগুলোতে আমরা ইমেল লিখবো এই সিস্টেমে। তো চলো আমি আবার একটু সারাংশ করি আমি কি বলেছি। আমি ইমেলটা শুরু করব ফ্রম দিয়ে, আমার যে লিখবে সে ফ্রম তার ইমেল অ্যাড্রেসটা লিখবো অবশ্যই ছোট হাতের, টু যে পাবে তার ইমেল অ্যাড্রেসটা দিব সেটাও ছোট হাতের, সেন্ড হচ্ছে তারিখ, যে তারিখে আমি ইমেলটা সেন্ড করবো, দেন সাবজেক্ট হচ্ছে যে বিষয়ে আমি লিখবো, অবশ্যই সাবজেক্টটা হতে হবে শর্টকাট। তারপর আমরা সম্বোধনমূলক শব্দ দিয়ে শুরু করব, ডেয়ার রেখা। দেন পরের অংশটা হচ্ছে মূল বডি, ইমেলের মূল বিষয় নিয়ে যেটা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা অনেকটাই লেটারের মতো, কিন্তু আর একটু শর্ট। 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করব এটা অবশ্যই। দেখো আমি এখানে কিন্তু অনেকটাই লিখেছি, তারপরেও আমার 1 পৃষ্ঠায় হয়েছে। তারপর হচ্ছে নো মোর টুডে, প্লিজ রাইট টু মি সুন অ্যান্ড টেল মি অ্যাবাউট ইউর অপিনিয়ন। দেন এটা হচ্ছে কি নেম অফ দ্য সেন্ডার, ইউর এল্ডার সিস্টার। যেহেতু আমি আমার ছোট বোনকে লিখছি তাই লিখেছি ইউর এল্ডার সিস্টার। যদি আমি আমার ফ্রেন্ডকে লিখতাম তাহলে লিখতাম ইউর লাভিং ফ্রেন্ড, আর যদি বড় বোনকে লিখতাম বলতাম ইউর ইয়াঙ্গার সিস্টার, অথবা যদি এটাও লিখতে পারতাম ইয়োর্স ইভার, ইয়োর সিনসিয়ারলি। ঠিক আছে, এই প্রত্যেকটাই লেখা যায়। এখানে নাম, আমার নাম, এটা কি আমি যে লিখেছি, এখন আমি লিখছি সেটা আমার নাম। ওকে, তো চলো এখন আমি এই ইমেলটা একটু পড়ে নিই। ডিয়ার লার্নার্স, খেয়াল করো আমার ইমেলটা ছিল এরকম, ইমাজিন ইউ আর মিনা, মনে করো তুমি মিনা, ইউর ইয়ঙ্গার সিস্টার তোমার ছোট বোন, রেখা ইজ ইনডিফারেন্ট টু লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষায় কি উদাসীন। সো নাও এখন রাইট অ্যান ইমেল, একটা ইমেল লিখো টু হার, তাকে অ্যাডভাইসিং হার টু বি অ্যাটেন্টিভ টু দ্য লার্নিং ইংলিশ, তাকে ইংরেজি শিক্ষায় মনোযোগী হওয়ার জন্য একটা ইমেল লেখো। তো আমি দেখো শুরু করেছি ফ্রম, আমার অ্যাড্রেস দিয়েছি, টু আমার বোনের অ্যাড্রেস দিয়েছি, ইমেল অ্যাড্রেস, দেন সেন্ড যে তারিখে আমি পাঠাচ্ছি, ধরো আমি 10 তারিখে পাঠিয়েছি মে মাসের, সো এটা দিয়েছি। দেন সাবজেক্ট দিয়েছি কি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এবং এটা কিন্তু শর্ট করে লিখেছি। তারপর লিখেছি ডেয়ার রেখা, প্রিয় রেখা, টেক মাই লাভ, আমার ভালোবাসা নিও বা আমার ভালোবাসা নিস, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আমি আশা করি তুই ভালোই আছিস, থ্যাংক ইউ ফর ইউর লাস্ট ইমেল, তোর গত মানে লাস্ট ইমেলটা যেটা পাঠিয়েছিস তার জন্য তোকে ধন্যবাদ। ইউ ওয়ান্টেড টু নো, তুই জানতে চেয়েছিস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে। ইউ ইউ নো দ্যাট, তুই জানিস যে ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। ইফ আ স্টুডেন্ট, যদি একটা ছাত্র বা ছাত্রী, ওয়ান্টস, এটা এন হবে, ওয়ান্টস টু গেট হায়ার এডুকেশন, যদি কোনো একজন স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, হি মাস্ট হ্যাভ এ সাউন্ড নলেজ ইন ইংলিশ, তাকে অবশ্যই কি ইংরেজিতে একটা ভালো জ্ঞান থাকতে হবে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইংলিশ ইজ ইম্পর্টেন্ট নট অনলি ফর গুড রেজাল্ট,
প্রকৃতপক্ষে কি ইংরেজি শুধুমাত্র একটা ভালো ফল অর্জনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, অর হায়ার এডুকেশন অথবা উচ্চশিক্ষার জন্য, বাট অলসো ফর মেনি প্র্যাকটিক্যাল ইউজেস। এছাড়াও কি অনেক বাস্তব কাজে বা দরকারি কাজে ইংরেজিটা আমাদের কাজে লাগে। কি বললাম? অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইংরেজিটা শুধুমাত্র যে ভালো রেজাল্টের জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, অথবা উচ্চশিক্ষার জন্য। উচ্চশিক্ষা বা ভালো রেজাল্টের জন্য ইংরেজি ইম্পর্টেন্ট নয় বা গুরুত্বপূর্ণ নয়। এছাড়াও আমাদের প্রাত্যহিক জীবনে প্র্যাকটিক্যাল লাইফে ইংরেজিটা অনেক দরকারি। সো তাই ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ ওয়েল। বা তোমাকে ইংলিশ শিখতেই হবে বা ইংরেজিটা শিখতেই হবে। নো মোর টুডে, আজ আর নয়। প্লিজ রাইট টু মি সুন, তাড়াতাড়ি আমাকে লিখিস বা লিখ, বা প্লিজ রাইট টু মি, আমাকে তাড়াতাড়ি লিখো, অ্যান্ড টেল মি অ্যাবাউট ইউর অপিনিয়ন, এবং আমাকে তোমার বা তোর মতামতটা দাও বা তোর মতামতটা আমাকে দে। ইউর ইল্ডার সিস্টার, তোর বড় বোন মিনা। তো আশা করি পুরো ইমেলটা পড়ে ইমেলটা সম্বন্ধে তোমরা কিছুটা হলে ধারণা করতে পেরেছো। ইমেল পরীক্ষায় চেষ্টা করবে ইমেলটা ১ পৃষ্ঠায় লেখার জন্য। আর যদি কারো মনে হচ্ছে যে ১ পৃষ্ঠায় হচ্ছে না, ২ পৃষ্ঠা লাগবে, তাহলে তোমরা অবশ্যই বাম থেকে ডান পৃষ্ঠায় লেখাটা শুরু করবে। তাহলে কি তোমাদের টিচারের সহজে এটা নজরে আসবে। এবং আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।